একটা বাতিল, একটা হচ্ছে পুনর্গঠন, একটা ধ্বংসকারী। তো যুবকরা হচ্ছে এই সমাজের মেইন ফোর্স, আমাদের ভবিষ্যৎ, আমাদের ফিউচার বলে। এদেরকে যদি আপনি রাইট ট্র্যাকে নিতে পারেন, সমাজ চেঞ্জ হবে। এই যুবককে যদি আপনি ধ্বংস করে দেন, সে রাষ্ট্র ধ্বংস হয়ে যাবে। এই যুবককে যদি এডিক্টেড বানায় দেন, এই রাষ্ট্র শেষ, কিছু করা লাগবে না। এদের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দেন, আপনি অটোমেটিক্যালি জাতি হিসেবে ধ্বংস হয়ে যাবেন। তো এই জন্য যুবকদেরকে ট্রু ভালো পথে রাখার জন্য অনেকগুলো কাজ করতে হয়। তার মধ্যে খেলাধুলা করলে একটা হেলদি চলে আসে। একটা সুস্থ সবল যুবকের যে একটা ক্যাপাসিটি, আর একটা মেন্টালি বা ফিজিক্যালি উইক, শারীরিকভাবে অক্ষম একটা যুবক একে কাজ করতে পারে। সুতরাং এই অঞ্চলে একটা চোখের মধ্যে লাগে, এই অঞ্চলের মানুষকে যদি লিডারশিপে তৈরি করতে চান, তাহলে আমাদের যুবক দিয়ে ধরতে হবে। বাংলাদেশের এখন যুবক হচ্ছে 35%, মানে 100 জনের 35 জন ছেলে হচ্ছে যুবক। তো এই 100 জনের 35 জন বাদ দিয়ে কি এলাকা পরিবর্তন সম্ভব? সুতরাং এদেরকে যদি আমরা গাইড করতে পারি, প্রপারলি তৈরি করতে পারি, তাহলে আগামী বাংলাদেশ না, পৃথিবীকে নেতৃত্ব দেওয়া সম্ভব। তো ইনশাআল্লাহ আমি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে ধন্যবাদ জানাচ্ছি। এত চমৎকার একটা ফুটবল খেলার আয়োজন করেছে এবং তারা পুরস্কার বিতরণ করেছে। আমাকে ইনভাইট করার জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করতেছি। আমি ইনশাআল্লাহ থাকবো, পাশে আছি, এবং এইরকম ভালো কাজ করার জন্য আমরা সবসময় আমাকে পাশে পাবেন। আমি চাই কুড়িগ্রামে একটা খেলার জাগরণ হোক, কুড়িগ্রাম একটা মডেল জেলা হোক, যেখানে সবাই খেলাধুলা কালচার সব লাইনের জন্য আমাদের বেস্ট ছেলেপেলে হয়। আমি শেষ করছি আমার কথা। আমাকে আসলে দ্রুত যেতে হবে, কালকে আমাদের মহাসমাবেশ আছে, আপনারা জানেন। জামাতের আমির আসবেন, আখতার হোসেন, হাসনাত আবদুল্লাহ আসবেন। আপনারা যারা আছেন, আপনারা সবাই কালকে আগামীকাল সকাল 9টা কলেজ মাঠে আসবেন। দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।